পুরোদমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ, হামাস চতুর্মুখী এক ভয়ানক যুদ্ধ চলছে। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা চলছে। এই হামলার মধ্যেই উত্তেজনা এবার তুঙ্গে। বড় সংঘাতের আশঙ্কা। দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। এদিকে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ফাতা কমান্ডার নিহত। আরো জানাবো ইরান ও হিজবুল্লাহর পাল্টা হামলার সম্ভাবনা। ইসরায়েলকে সাহায্য করতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ও যুদ্ধ জাহাজ। এরপর থাকছে যে কারণে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন যুদ্ধবাজ কসাই নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা সিটির সালাউদ্দিন স্কুলে হামলায় 12 জন হতাহত। গাজা উপত্যকার স্কুলগুলোতে বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। উত্তেজনা তুঙ্গে। বড় সংঘাতের আশঙ্কা। দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মাঝে তীব্র উত্তেজনার মধ্যে দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের 10টিরও বেশি এলাকায় বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী ঘোষণা করেছে বৃহস্পতিবার রাতে তারা বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে হিজবুল্লাহ অস্ত্র গোদাম, সামরিক অবকাঠামো এবং একটি লঞ্চ প্যাডে হামলা চালানো হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে লেবাননের কাফার কিলা, কাউথারিয়াত, আল সিয়াদ, রামিয়া, জিপকিন, আইতা আল সাব, শেবাফামকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে হামলায় সম্ভাব্য প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বরাবর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এর প্রতিবাদে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রায় নিয়মিতভাবে হামলা চালাচ্ছে। এর মধ্যে গত 30 জুলাই বৈরুতে হিজবুল্লাহ সামরিক কমান্ডার এবং সংগঠনের মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহর উপদেষ্টা ফুয়াদ শুকুরকে শহীদ করে ইসরায়েল। হিজবুল্লাহ বলেছে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ফাতাহ কমান্ডার নিহত। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনের বৃহত্তম রাজনৈতিক দল ফাতার সামরিক শাখার একজন কমান্ডার নিহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি। ফাতা জানিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় তাদের একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম খলিল আল মাকদাম। ফাতার সশস্ত্র শাখা আল আকসা শহীদ ব্রিগেডস বলেছে খলিল আল মাকদা উপকূলীয় শহর সিডনে ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধের সমর্থনে তার দায়িত্ব পালন করার সময় নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে সিডনের ভিলাস এলাকায় একটি ইসরায়েলি ড্রোন তার গাড়িতে আঘাত করলে আল মাকদা নিহত হন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী সিডনে বিমান হামলা চালিয়ে আল মাকদা হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এক সামরিক বিবৃতিতে দাবি করা হয়েছে আল মাকদা এবং তার ভাই মুনির ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কয়েক বছর ধরে হিজবুল্লাহ এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পের সাথে কাজ করছিলেন। উল্লেখ্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফাতা গ্রুপ পরিচালিত হয়। ইরান হিজবুল্লাহ পাল্টা হামলার সম্ভাবনা। ইসরায়েলকে সাহায্য করতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ও যুদ্ধ জাহাজ। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার সম্ভাবনাকে সামনে রেখে মার্কিন সরকার মধ্যপ্রাচ্যে আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং তার সাথে যুদ্ধ জাহাজের একটি বহর পাঠিয়েছে। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে ইসরায়েলে বসবাসকারী ইহুদিবাদীদের মনে আগেই ভীতি ছড়িয়ে পড়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম গতকাল বুধবার সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে এই রণতরী পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএস আব্রাহাম লিঙ্কন রণতরীতে রয়েছে F-35 এবং F-18 যুদ্ধ বিমান। এছাড়া এই স্ট্রাইক গ্রুপে রয়েছে জেস্টোয়ার ও ব্রিগেডের বড় বহর। রণতরীতে এরই মধ্যে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় প্রবেশ করেছে বলে এক পোস্টে জানানো হয়েছে। পেন্টাগন চলতি মাসের শুরুতে আব্রাহাম লিঙ্কন রণতরী মোতায়েনের নির্দেশ দেয়। সেখানে আগেই মোতায়েন ছিল ইউএসএস ডিউথর রসভেল্ট। ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন মার্কিন রণতরীর সংখ্যা 2তে পৌঁছালো। যে কারণে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন নেতানিয়াহু। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বাংলা এই প্রবাদের মতোই সর্বনাশী এক খেলায় মেতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এই খেলার বলি হচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। এখন আরো এক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু। যেখানে সারা দুনিয়া শান্তি স্থাপনের জন্য চাপ দিচ্ছে, সেখানে নেতানিয়াহুর যুদ্ধ চাওয়ার পিছনে আছে কৌশলী এক কারণ। এবার সেই কারণ ফাঁস হয়েছে। জুলাই মাসের শেষ সপ্তাহে লেবানন ও ইরানের 2টি মিশন চালায় ইসরায়েল। ওই 2 হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় ক্ষমতা ব্যক্তি ফুয়াদ শুকুর বৈরুতে এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন। এতে লেবানন ও ইরান ফুঁসে উঠলেও আনন্দের হাসি হেসেছেন নেতানিয়াহু, কেননা
এতে তার রাজনৈতিক জয় নিশ্চিত হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক উইলসন সেন্টারের মিডল ইস্ট প্রোগ্রাম ডিরেক্টর মেলিসা খুরসা বলেন, ইসরায়েল যতবারই কোনো আত্মায়ী হত্যাকাণ্ডে সফল হয়েছে ততবারই নেতানিয়াহুর রাজনৈতিক বিজয় হয়েছে। কেননা যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততদিনই ক্ষমতায় থাকতে পারবেন নেতানিয়াহু। এতে তার সরকার টিকে যাওয়ার পাশাপাশি চরমপন্থীদেরও জন্য তা পোয়াবারও হবে। শুরু থেকেই নেতানিয়াহু চাইছেন যুদ্ধবিরতি চুক্তি যেন না হয়। বিশ্লেষকদের মতে গাজায় যুদ্ধ যতদিন চালাতে পারবেন ততদিন আগাম নির্বাচন হওয়ার ঠেকাতে পারবেন নেতানিয়াহু। আবার দীর্ঘ সময় লড়াইয়ের পর যুদ্ধে জয় হলে দেশের ভিতর নেতানিয়াহুর জনপ্রিয়তাও বেড়ে যাবে। আর ঠিক সেটাই ঘটেছে নেতানিয়াহুর ক্ষেত্রে। ওই দুই হত্যাকাণ্ডের পর নেতানিয়াহুর জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। ঠিক এই সময় কেন এই দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল? কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রিটা ফার্সি বলেন, হানিয়াকে হত্যার জন্য তেহরান এবং মাসুদ পেজেশকিয়ানের শপথের সময় বেছে নেওয়ার দরকার ছিল না। কিন্তু নেতানিয়াহু অপমানজনক উপায় এবং সময় বেছে নিয়েছেন বলেই মনে হচ্ছে, যাতে করে উত্তেজনা বেড়ে যায়। নেতানিয়াহু এতটাই কৌশলের চাল দিয়েছেন যে এই দুই হত্যাকাণ্ডের কারণে পেজেশকিয়ানের বিজয়ের পর ইরান যুক্তরাষ্ট্রের জন্য কূটনীতির যে দরজা খুলে যাওয়ার সুযোগ হয়েছিল তা বন্ধ হয়ে গেছে। কেননা পেজেশকিয়ান চেয়েছিলেন পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দিয়ে নেতানিয়াহুকে চাপে ফেলে গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনা ছিল পেজেশকিয়ানের। কিন্তু তাকে চেকমেট দিয়ে দিয়েছেন নেতানিয়াহু। গাজা সিটির সালাউদ্দিন স্কুলে হামলায় 22 জন হতাহত। গাজা উপত্যকার স্কুলগুলোতে বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। গাজা উপত্যকার আরেকটি স্কুলে আশ্রয় নিয়ে অসহায় ফিলিস্তিনি জনগণের উপর বিমান হামলা চালিয়েছে মানবতার শত্রু ইসরায়েল। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, বুধবার গাজা সিটির সালাউদ্দিন স্কুল ও তার নিকটবর্তী একটি বাড়ি লক্ষ্য করে শক্তিশালী বোমা নিক্ষেপ করে ইসরায়েলি যুদ্ধ বিমান। এতে তাৎক্ষণিকভাবে অন্তত 4 ফিলিস্তিনি নিহত ও অপর 18 জন আহত হন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এর আগে মঙ্গলবার গাজা সিটির আরেকটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছিল। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী গাজা সিটির একটি স্কুলে বিমান হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে। তবে এটি দাবি করেছে তারা ওই স্কুলে হামাসের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলা চালিয়েছে। তবে ওই দাবির পক্ষে যথারীতি কোনো প্রমাণ দিতে পারেনি তেল আবিব। হামাস শুরু থেকে স্কুল ও হাসপাতালের মতো বেসামরিক নাগরিকদের জমায়েত স্থলে নিজেদের কোনো স্থাপনা থাকার কথা অস্বীকার করে এসেছে। গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর প্রায় 20 লাখ বাস্তুচ্যুত মানুষ ঘরবাড়ি সহ সহায় সম্বল হারিয়ে উপত্যকার হাসপাতাল ও স্কুলগুলোতে আশ্রয় নেন। আল জাজিরা জানিয়েছে, বিগত 10 মাসে ইসরায়েল গাজার 500-এরও বেশি স্কুলে হামলা চালিয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত 40,200 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এরই মধ্যে গত 24 ঘন্টায় নিহত হয়েছেন 50 জনেরও বেশি গাজাবাসী।